দয়ার নবীর দেশেতে চলো যাব মদিনাতে, আরে চলো যাব মদিনাতে, দয়ার নবীর দেশেতে, আরে মদিনাতে কাবার কাবা, আরে মদিনাতে কাবার কাবা, মদের নবী রয়েছে আব্দুল্লাহর ওই বাড়িতে। নবীর ব্যাপারে আমরা জানি না তো, যারা জেনেছে তারা দুশ্মনী করতে গিয়ে নবীর মহব্বতে আশিক হয়ে গেছে। নবীর দুশ্মন এক সময় উমারে ফারুক, নবীকে মারতে গিয়ে নবীকে দেখে সে কলমা পড়েছে। শাইর বলছে যে ওমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে, ওমর ইবনে খাত্তাব চলে, ওমর ইবনে খাত্তাব চলে, আরে নবীজিকে মারিব বলে, আর দেখে নবীর নূরি চেহারা, আর দেখে নবীর নূরি চেহারা, আরে ওমর কলমা পড়েছে নারে আব্দুল্লাহর ওই বাড়িতে, আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে আব্দুল্লাহর ওই বাড়িতে। বেরাদার ও আমার আব্বা জানেরা, আম্মা জানেরা, আল্লাহ পাকের নবী আপনার আমার নবী বললেন, হে আমার রাবিয়া বলো বলো তোমার কি চাই। এ মুসলমান, কথাটা ভালো করে আপনার চিন্তা ভাবনা করে শুনবেন, বড় মনোযোগ সহকারে গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলছেন, সাল রাবে অর্থাৎ সাইলকে সাইল হিসাবে চাওয়ার জন্য আপনার আমার নবী বলছেন। নবী বললেন না আল্লাহ ব্যতীত আমার কাছে চাওয়া যাবে না। আল্লাহর নবীর সাহাবীও বললেন না ওগো আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের কাছে চাওয়া বাদ দিয়ে আপনার কাছে চাওয়া যাবে না। এই মশলা এই ফতোয়া কিন্তু নবীও দিলেন না, আর নবীর সাহাবীও আপনার দিলেন না। আজ মুসলমান আপনার আমার নবী মুস্তাফা ওই সাহাবী বলছেন, নবী গো আপনার কাছে কি চাইবো? আমার নবী বলছেন তুমি যা চাইবে চাও, আমি আল্লাহ পাকের হুকুমে তোমাকে দেব। আল্লাহ পাকের নবীর সাহাবীর কেমন ঈমান আকীদা, আমাদের মতো আপনার ব্যক্তি হলে আমি যদি বলি আপনারা কি চাইবেন চান, আপনারা হয়তো বলবেন আপনার পাগড়িটা ভালো লাগছে, কিংবা আপনার মোবাইলটা লাগছে, কিংবা আপনার এই আপনার রুমালখানা আপনার ভালো লাগছে, এটা নিব। আর আপনাদের আকীদা এটাই থাকবে, যেটা মৌলভী সাহেবের কাছে আছে এটাই দিতে পারবে, যেটা নাই সেটা কিন্তু দিতে পারবে না। কিন্তু নবীর সাহাবী রাবিয়া বিন কাবের আকীদা ঈমান বিশ্বাসের কম ছিল যে নবীর কাছে আপনার যেটা চাইবে সেটাই দিবে। নবী আপনার দেওয়ার ক্ষমতা আপনার আল্লাহর হুকুমে পাওয়ারে রাখে। এর জন্য রাবিয়া বলল ওগো নবী যদি জান্নাত চায়, নবী বলছেন তোমাকে দিয়ে দেবা। ওগো নবী যদি হাউজে কাউসার চায়, আল্লাহর নবী বলছেন দিয়ে দিবা। ওগো নবী যদি ফুল সেরাত চায়, বলে তোমাকে আপনার দিয়ে দেবা। আল্লাহ পাকের নবীর সাহাবী চিন্তা করছেন, আল্লাহ পৃথিবীর জমিনে কোন বাদশার কাছে যদি কিছু চাইতে হয় তো বড় হিসাব করে চাইতে হয়, বড় আপনার চিন্তা ভাবনা করে চাইতে হয়। কিন্তু আমি যার কাছে চাইতে চলেছি তিনি তো শুধু মক্কা মদিনার বাদশা নয়, তিনি তো শুধু আপনার জমিনের বাদশা নয়। আল্লাহ পাক সেই নবীকে আপনার দোনো জাহানের বাদশা বানিয়েছে, সমস্ত জগতের বাদশাহী আমার নবীকে আল্লাহ পাক দিয়েছে। ওই নবীর কাছে চাইবা কি জিনিস আপনার চাইবা, একটু পরে চিন্তা ভাবনা করে গবেষণা করে আপনার বললাম এই সাহাবে ওগো আল্লাহ পাকের নবীজি বলে আপনার কাছে আমি এমন কিছু চাই না, তবে আপনার কাছে এটাই চাই আমি যে আল্লাহ পাকের যেই জান্নাতে আপনি থাকবেন ওই জান্নাতে যেন আমিও থাকি, আর ওই জান্নাতের ভিতরে আমি আপনার মতন নবীকে চাই।
আল্লাহ রাসূলের সাহাবী বলছে যে আমি ওই জান্নাতের ভিতরে, যেই জান্নাতে আপনি থাকবেন ওই জান্নাতে আমি থাকতে চাই, আর ওই জান্নাতের ভিতরে আমি আপনার মতন নবীকে চাই। বলছে আল্লাহ রাসূল বলছেন মুচকি হেসে যে সাহাবী, দুনিয়াতে এত সোনা চাঁদি ধন দৌলত আল আওলাদ বিবি বাচ্চা ঈমান আকীদা শোহরাত ইবাদত রিয়াদাত উলফাত যত রকমের যা আছে এইগুলা ফেলে দিয়ে তুমি কেন আমাকে চাইলে? নবীর সাহাবীর আকীদা দেখেন রে বাপজিরা। রাবিয়া বিন কাব বলতেছে ও আল্লাহ পাকের নবী, আমি যদি জান্নাত চাইতাম আপনি আমাকে জান্নাত দিয়ে দিতেন, কিন্তু হাউজে কাউসারটা আর পেতাম না। হাউজে কাউসার যদি চাইতাম আপনি আমাকে দিয়ে দিতেন, কিন্তু জান্নাত হয়তো আর পেতাম না। যদি আজকে পুলসিরাত চাইতাম হয়তো দিয়ে দিতেন, কিন্তু আপনার হয়তো মিজান আর পেতাম না। এক কথাই নবী গো, আমি যেটা চাইতাম সেটা পেয়ে যেতাম, কিন্তু বাকিগুলা আর আমি পেতাম না। ইজ্জত সম্মান নিয়ে কি করব, ইবাদত রিয়াদত নিয়ে কি করব, আপনার ইমামত খিলাফত নিয়ে কি করব? ওগো আল্লাহ পাকের নবী, আমি আপনাকে এর জন্য চেয়েছে যে আপনাকে যদি পাই তো জান্নাত পেয়ে যাব, আপনাকে যদি পাই হাউজে কাউসার পেয়ে যাব, আপনাকে যদি পাই ইমামত খেলাফত পেয়ে যাব, আপনাকে যদি পাই ধন দৌলত পেয়ে যাব, আপনাকে যদি পাই শোহরত রিয়াদত পেয়ে যাব, আপনাকে যদি পাই হাউজে কাউসার পেয়ে যাব, আপনাকে যদি পাই জমির আসমান পেয়ে যাব, আপনাকে যদি পাই সারা কুল কায়নাত পেয়ে যাব, এমনকি আপনার মতন নবীকে যদি পাই তো আমি আল্লাহ পাককে আপনার পেয়ে যাব। একবার জোরে জোরে বলেন না আপনার সুবহানাল্লাহ। মুসলমান বাপজিরা ভাইরা, আজ পৃথিবীর জমিনে এখন পর্যন্ত হাদিস পড়া হলো না। হাদিস পড়ে আপনার ভুল ব্যাখ্যা দেওয়া হলো, প্লে স্টোরে হাদিস লোড করা হলো, ইউটিউবে হাদিস লোড করা হলো, সোশ্যাল মিডিয়াতে হাদিস আপলোড করা হলো, তারপরে আপনার গুগলে হাদিস লোড করা হলো। কিন্তু যেটা আমার মনের পছন্দ সেটা আমি লোড করলাম, আর যেটা আমার মনের বাইরে সেটাকে কেটে ছেটে বাদ দিয়ে আপনার দিয়ে দিলাম। অনেক শিক্ষিত মানুষ, মাস্টার ডাক্তার সাহেবেরা, জেনারেল শিক্ষিত ব্যক্তিরা আপনার নেটের উপরে নির্ভর করে, সোশ্যাল মিডিয়ার উপরে নির্ভর করে। বাপজিরা ভাইরা খবরদার, ওইখানে যাবেন না, ইমানের খাতরা আছে। ইমান কখন আপনার চলে যাবে আপনি কেন বুঝতে পারবেন না, কারণ যত সোশ্যাল মিডিয়াতে ইন্টারনেটে যত কিতাব আছে ওই কিতাব থেকে নবীর সম্মানের কথা মুছে দেওয়া হয়েছে, নবীর তাজিমের কথা মুছে দেওয়া হয়েছে, নবীর আপনার ইজ্জতের কথাগুলোকে কমিয়ে দেওয়া হয়েছে, নবীর শান শওকতের কথাগুলো আপনার কমিয়ে দেওয়া হয়েছে, ভুল তরজমা আপলোড করা হয়েছে, বিভিন্ন রকমের রং মশলা আপনার ভরে দেওয়া হয়েছে। এ মুসলমান বাপজিরা ভাইরা, তোমার জন্য আল্লাহর পবিত্র কোরআন আছে। সোশ্যাল মিডিয়া ছিল না তখন ইসলাম ছিল, যখন ইন্টারনেট ছিল না তখন ইসলাম ছিল, যখন তোমার ইন্টারনেটে ইউটিউব ছিল না তখনও তোমার পবিত্র ইসলাম ছিল। তখন ইসলাম যেইভাবে চলেছে এখনো শরিয়ত মোতাবিক সেইভাবে চলবে। বলবেন নবীর কেন কথা পাওয়া যায় না? এ মুসলমান বাপজিরা ভাইয়েরা, নবীর সম্মান তাজিম কাকে বলে দেখেন। আপনি মনে করেন নামাজ ফরজ আইন, আপনি মনে করেন রোজা রমজান ফরজ আইন, আপনি মনে করেন বিরাদার হজ যাকাত বড় লোকদের জন্য ফরজ আইন। পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক যতগুলো ফরজ আইন দিয়েছেন সমস্ত মুসলমানের জন্য, তার মধ্যে মূল ফরজ আইন হলো আমার নবী মুস্তাফার তাজিম করা। একটু সুবহানাল্লাহ বলেন না জোরে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মসলা কে আলা হযরত জিন্দাবাদ, জিন্দাবাদ, মসলা কে আলা হযরত। এ মুসলমান, নবীর তাজিম করা ফরজ আইন। বলবেন কেমন করে, কোন জিনিসটা ফরজ হয় আর কোন জিনিসটা আপনার মুতলাকান ফরজ হয়, এইগুলা বোঝার জন্য মাদ্রাসার জ্ঞান লাগবে। এ বাপজিরা ভাইরা,
আল্লাহ পাকের পবিত্র কোরআন মুসলমানকে মানতে হবে। আল্লাহর কোরআনের একটা অক্ষর পর্যন্ত আপনার বিনাশ করার ক্ষমতা নাই, কারো আপনার চেঞ্জ করার এখতিয়ার নাই। আল্লাহর কোরআন তার জবাব দেয়। আমার নবীর কেমন সম্মান করতে হবে, আমার নবীর কেমন তাজিম করতে হবে। উঠিয়ে দেখুন কোরআন শরীফের মধ্যে, আপনার কোরআন শরীফ আপনার 26 নম্বর পারা, সূরাটির নাম সূরা আল ফাতহ, আয়াত নাম্বার হচ্ছে আপনার 9। আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন লি তুমিনু বিল্লাহি ওয়া রাসূলি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরু। হে লোকেরা, তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনো আর মহান নবীর মহত্ব বর্ণনা করো আর সেই নবীর প্রতি সম্মান প্রদর্শন করো। এ মুসলমান বাপজিরা ভাইরা, কোরআনের আয়াতের তরজমা দিয়ে সব মসলা কিন্তু ফায়সালা হয় না, সব জিনিস কিন্তু আপনার জানা হয় না। যারা বলে মসলা মাসাইলের বইকে মানি না, আপনার ফতোয়ার কিতাবকে মানি না, তাদের সামনে আপনাকে বলতে চাই আল্লাহর কোরআন বলছে যে ফাগসিলু উজুহাকুম, তোমরা যখন ওযু করবে, ওযু করার সময়তে তোমরা গোসলের ন্যায় ওযু করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলছে ফাগসিলু উজুহাকুম, যখন তোমরা ওযু করবে তখন গোসলের ন্যায় ওযু করো, মানে গোসলের মতো করে ধোও। তা আপনারা বলেন যদি মাঘ মাসের শীতে যদি গোসল করার মতো বদনায় পানি তুলে মাথায় ঢালে উযু করার লেগে তো কেমন লাগবে? তো কোন যারা বলে হাদিস আর কোরআন ছাড়া মসলা ফতোয়ার বই মানি না, তারাকে কোনোদিন আজ পর্যন্ত দেখেছেন যে মাঘ মাসের শীত কেন বৈশাখ মাসের খরাতেও ওযু করলে এই মুখ চেহারা ধয়, হাত ধয়, মাসা করে, পা ধয়, তাই তো কুলি করে, নাক মুখে পানি দেয়, ওযুর 4টা ফরজ আদায় করে, সুন্নাত মুস্তাহাব পালন করে, কিন্তু তাই বলে ওই গোসল করার মতন পানি মাথায় ঢেলে দেয়। যে আল্লাহর কোরআন বলেছে ফাগসিলু উজুহাকুম, অর্থাৎ গোসলের নাই ওযুতে ধৌত কর। হ্যাঁ, তো এরা কোন কিতাব থেকে পেল যে না মাথায় পানি ঢালতে হবে না, পিঠে পানি ঢালতে হবে না, পেটে পানি ঢালতে হবে না, ওই শুধু আপনার কুলি করতে হবে, চেহারা ধুতে হবে, নাক পরিষ্কার করতে হবে, মাথা মাসা হাত ধুতে হবে, আর সুবহানাল্লাহ পায়ের ঘুটনির টাকনুর উপর থেকে ধুতে হবে। এটা কোথা থেকে পেল? মসলা কিতাব থেকে, কোরআনের আয়াত থেকে বেরিয়েছে, কিন্তু বের করলেন যারা, দিয়ে বের করার পরে যে কিতাবটা লিখে দিলেন ওই কিতাবটা কি আমরা ফলো করি, আর এই কিতাবটাকে অনেকে বলে বেদাত, চলবে না, এটা নাজাইজ, এটা হারাম, যেটা মনে লাগে বলে দেয়। আমার বাপজিরা ভাইরা, এই কোরআন শরীফের আয়াত থেকে প্রত্যেকটা মসলা কিন্তু পরিষ্কার হবে না। আল্লাহ পাকের তেমনি এই কোরআনের আয়াত নবীর প্রতি সম্মান প্রদর্শন করো, কিন্তু কেমন সম্মান প্রদর্শন করতে হবে, কতটা করতে হবে, কিভাবে করতে হবে, এ কিন্তু এই জায়গায় এই আয়াতে আল্লাহ বলেননি। এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে বাহারে শরিয়াতের লেখক সাদরুস শরিয়া আপনার বদরুত তরিকা আল্লামা আমজাদ আলী আজমি রহমাতুল্লাহ আলাইহি বাহারে শরিয়াত নামক কিতাবের প্রথম খণ্ডের 16 নম্বর পৃষ্ঠায় বলছেন পৃথিবীর জমিনে যতগুলো ফরজ আইন আছে তার মধ্যে মূল ফরজ আইন হচ্ছে আমার নবী মুস্তাফার তাজিম করা। নবী মুস্তাফার তাজিম যখন করে নিবে ইমানদার হয়ে যাবে, আল্লাহর প্রতি ঈমান তার শক্ত মজবুত হয়ে যাবে। আর ইমানদারের জন্য নামাজ ফরজ হবে, ইমানদারের জন্য রোজা ফরজ হবে, ইমানদারের জন্য হজ ও যাকাত ফরজ হবে, ইমানদারের জন্য সমস্ত আহকাম আরকান লাগু হবে। কিন্তু যদি ঈমানই না থাকে, আকীদার ঠিক না থাকে, নবীর প্রতি সম্মান ঠিক না থাকে, নবীর প্রতি তাজিম ঠিক না থাকে, নবীর প্রতি আপনার আদর্শ নীতি ঠিক না থাকে, কোন ব্যক্তি আল্লাহর রাসূল বিশ্ব নবী পয়গম্বরে আযম তাজা আমার নবী মুস্তাফার যদি কেউ একটা চুলের বিরোধিতা করে দেয়, নবী মুস্তাফার পায়খানা পেচ্ছাবের বিরোধিতা করে দেয়, নবী মুস্তাফার কোন একটা ছোট্ট জিনিসের কেউ যদি বিরোধিতা করে দেয়, তো আমার নবী পাক সাহেবে লাউলাক বলছে ওর জন্য সে নিজের জন্য জায়গা জাহান্নামে বানালো, আর তার জন্য আল্লাহর জান্নাতটা যেন হারাম হয়ে গেল। জোরে বলে। নবীর কোন জিনিসের বিরোধিতা করা চলবে? যদি মুসলমান থাকবো মনে করি হাদিস ও কোরআন
বিরোধিতা করা চলবে না। আর আল্লাহর কালাম নবীর হাদিস, হাদিসকে বিরোধিতা করা মানে নবীর বিরুদ্ধে করা। আল্লাহর কোরআনের বিরুদ্ধে বলা মানে আল্লাহর বিরুদ্ধে বলা। আমার বাপজিরা ভাইরা, কোরআনের বহু আয়াত আছে, একটা একটা করে যদি তুলি আর আপনাকে বলি তা আপনার মাথা খারাপ হয়ে যাবে যে এই কোরআনের ভিতরে এত সুন্দর জিনিস ভরা আছে, এই কোরআনের ভিতরে এত শিক্ষা ভরা আছে। কোরআন শরীফের আপনার দুনিয়াতে শতাধিক তাফসির বেরিয়েছে, শতাধিক তাফসির, এক একটা না, এক একটা তাফসিরের ধরন এক এক রকম। কেউ আপনার ইতিহাস নিয়ে কোরআনের তাফসির করেছে, কেউ ভৌত বিজ্ঞানের মতো তাফসির করেছে, কেউ জীবন বিজ্ঞান নিয়ে কোরআনের তাফসির করেছে, কেউ আপনার ম্যাথামেটিক্সের মতো কোরআনের তাফসির করেছে, কেউ আপনার বড় বড় দার্শনিকের মতো তাফসির করেছে, কেউ আপনার বৈজ্ঞানিকের পদ্ধতিতে করেছে। এক একটা তাফসিরের ধরন এক এক রকম। কোরআন শরীফের তাফসির যখন আপনি পড়বেন তো বুঝতে পারবেন যে কোরআনের ভিতরে কতগুলা জিনিস আছে। নবীর যারা আশিক, নবীর যারা দিওয়ানা, নবীর যারা চাহানেওয়ালা হবে তারা জানে যে নবীকে মহব্বত করতে হবে। কারণ একজন যদি মুমিন হতে চায়, খাঁটি মুসলমান হতে চায়, তো নিজের জান ও মালের চাইতে, আল আওলাদের চাইতে বেশি মহব্বত আমার নবীর সঙ্গে করতে হবে, না হলে সে মুসলমান খাঁটি মুমিন হবে না। আল্লাহ রাসূল বিশ্ব নবী পয়গম্বর আযম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। একজন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন মুসলমান হবে না যতক্ষণ আল আওলাদ, পিতা মাতা, ধন দৌলত অপেক্ষা আমার নবী বলছেন আমাকে মহব্বত করবে না, ততক্ষণ সে খাঁটি মুসলমান হবে না। এর জন্য বেরাদার, নামাজের চাইতে বেশি মহব্বত নবীর সঙ্গে করতে হবে, রোজার চাইতে বেশি মহব্বত নবীর সঙ্গে করতে হবে, হজ যাকাতের চাইতে বেশি মহব্বত নবীর সঙ্গে করতে হবে, পিতা মাতার চাইতে মহব্বত নবীর সঙ্গে করতে হবে, আল আওলাদের চাইতে মহব্বত নবীর সঙ্গে করতে হবে, পিতা মাতা আপনার ধন দৌলতের চাইতে বেশি মহব্বত নবীর সঙ্গে করতে হবে। কারণ হচ্ছে এটাই যে আজকে যদি নামাজ পেয়েছেন তো নবীর জন্য পেয়েছেন, রোজা পেয়েছেন নবীর জন্য পেয়েছেন, কোরআন ও হাদিস পেয়েছেন নবীর জন্য পেয়েছেন, পিতা মাতাকে পেয়েছেন নবীর জন্য পেয়েছেন, আল্লাহ রাসূল যা পেয়েছেন নবীর জন্য পেয়েছেন, ইবাদত রিয়াদত পেয়েছেন নবীর জন্য পেয়েছেন, ইমামত খেলাফত পেয়েছেন নবীর জন্য পেয়েছেন, শোহরত পেয়েছেন নবীর জন্য পেয়েছেন, ঈমান ও আকীদা পেয়েছেন তো মুস্তাফার জন্য পেয়েছেন। কারণ হচ্ছে আমার আল্লাহ পাক নবীর জন্যই সবকিছু করে দিয়েছেন, নবীর জন্যই বানিয়ে দিয়েছেন। নবীকে না বানালে কিছুই বানাতেন না, নবী না হলে কিছুই হতো না। এ বেরাদার, পৃথিবীতে যেদিকে যা দেখবেন মাথায় রাখবেন নবীর জন্য হয়েছে, নবীর জন্য পেয়েছেন। আগামী দিনেও যদি কিছু পান তো মনে রাখবেন নবীর জন্য পেয়েছেন। এর জন্য তো বেরাদার, একজন আশিকে রাসূল আপনার সুবহানাল্লাহ এ হলো নবীর গোলাম, আতায়ে মুস্তাফা, আপনার নায়েবে গাউসে আজম, নায়েবে ইমামে আজম, এ হলো আপনার সরকারে আলা হযরত আকিবুল বরকত, আকায়ে নিয়ামত, দারিয়ায়ে রহমত, কানসুল কারামাত, ইমামে ইশক ও মোহাব্বত, কলম সম্রাট, বেরেলির সরদার ইমাম আহমদ রাজা কলম চালিয়ে নবীর শান লিখতেছে। জমিন ও জমা तुम्हारे लिए चुनी और चुना, तुम्हारे लिए बने दो जहां, तुम्हारे लिए या रसूल अल्लाह हम आए यहाँ तो तुम्हारे लिए, उठे भी वहाँ तो तुम्हारे लिए। सुभान अल्लाह, सुभान अल्लाह। ব্রাদার, একটু নবীর মহব্বতে বলতে হবে জোরে সুবহানাল্লাহ। আমার বাপজিরা ভাইরা, খুব মহব্বতের বক্তব্য আপনাদেরকে শোনাচ্ছি। যে আকীদা যদি ঠিক তো সব ঠিক, আর আকীদা যদি ঠিক না থাকে, ঈমান ঠিক না থাকে, তো তোমার নামাজই বাকি, আর রোজাই বাকি, আর হজ যাকাতই বাকি। জমির তুমি যদি মালিক না হও তো জমির ফসল দেখে তো লাভ নাই। আমার বাপজিরা ভাইরা, একটা লোক যদি 5 লক্ষ টাকা খরচ করে মক্কা মদিনা গিয়ে হজ করে আসে, তো যখন বাড়ি গ্রামের এলাকায় ঢুকবে ওকে হাজী সাহেব বলবে না? বলবে না? হজ করে যদি আসে অরিজিনাল হজ, ওই উমরা টুমরার কথা বলছি না আমি। উমরা করে আইলে যে একটা বিরাট হাজি তা নয়, কিন্তু যারা মেন হজ করে আসবে তাদেরকে হাজি বলতে হয়। শরীয়ত মোতাবেক সে হাজি। চকপাড়ার একজন মুসলমান 5 লাখ টাকা খরচ করে মক্কা মদিনায় হজের নিয়ম কানুন পালন করে সব চলে এলো, তো ও হাজি হয়ে গেল। এবার ধরেন ভগবান গোলা এলাকা, লালগোলা এলাকা, কোন মুসলমান ছাড়া যারা নন মুসলিম, গায়ের মুসলিম,
এদের মধ্যে একজন লোক 20 লক্ষ টাকা খরচ করে ওর সঙ্গে গেছিল। এই মুসলমানটা গেছিল 5 লাখ খরচ করে, আর ওই নন মুসলিমটা গেছিল 20 লক্ষ টাকা খরচ করে। ই যা যা করেছে ও তাই করেছে। ই যতদিন ছিল ও ততদিন ছিল। ই যা যা সব করার সব করেছে। দুইজনে একসঙ্গে বাড়ি এলো। যিনি 5 লক্ষ টাকা খরচ করেছে তিনাকে সবাই হাজি বলবে, কিন্তু যিনি 20 লক্ষ টাকা খরচ করেছেন নন মুসলিমের জন্য ওকে কেউ হাজি বলবে? কথা বলেন না, হাজি বলবে? জিনা বলবে না। কেন? সে যে ঈমান আর আকীদার দরকার ছিল, ঈমান দরকার ছিল আল্লাহর প্রতি, নবীর প্রতি, ফেরেশতার প্রতি, কোরআনের প্রতি, ধর্মের প্রতি, সেই ঈমান সে আনেনি, আগেই হজের যা যা করার করে ফেলেছে। তাহলে তো হবে না, তাহলে তো সে হাজি হলো না। 20 লক্ষ টাকা খরচ করেছে, যা যা করেছে 5 লক্ষ বেলা ইও তাই করেছে, কিন্তু এই 5 লক্ষ টাকা খরচ করে হাজি হয়ে গেল, আর 20 লক্ষ টাকা খরচ করার পর হাজি হতে পারলো না। কারণ সে ঈমান আকীদা ঠিক করেনি, ঈমান আকীদা সে আনেনি, ঈমান আকীদা সে আপনার তৈরি করেনি। এর জন্য আর 20 লক্ষ কেন 20 কোটি টাকা খরচ করলেও সে হাজি হতে পারবে না। তো বলার উদ্দেশ্য হচ্ছে এই বাবা, ঈমান আকীদা যদি ঠিক থাকে তো আপনার নামাজে কাজ আসবে, রোজাতে কাজ আসবে। অ্যাকাউন্টের গন্ডগোল রাখিয়েন না। অ্যাকাউন্টের গন্ডগোল যদি থাকে, যতই সরকারি দপ্তরে আপনি চিঠি করেন আর যত রকমের অ্যাপ্লিকেশন করেন, দুয়ারে সরকারি অ্যাপ্লিকেশন করেন, বিডিও অফিসে অ্যাপ্লিকেশন করেন, ডিএম অফিসে অ্যাপ্লিকেশন করেন, রাজ্য দপ্তরে অ্যাপ্লিকেশন করেন, আপনার অ্যাকাউন্টেরই তো গন্ডগোল আছে। টাকা কিন্তু আপনার কিষাণ সমিতির ঢুকবে না, লক্ষ্মী ভান্ডারেরও ঢুকবে না, আপনার আবাস যোজনারও ঢুকবে না, ইত্যাদি ইত্যাদি টাকা অ্যাকাউন্টের গন্ডগোল হলে কিন্তু ঢুকবে না। কিন্তু অ্যাকাউন্ট যখন ঠিক থাকবে, যখন বেরাদার অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের আপনার লিংক থাকবে, তো আবাস যোজনার টাকা দিলে অ্যাকাউন্টে চলে আসবে। যদি কিষাণ সমিতির টাকা দেয় অ্যাকাউন্টে চলে আসবে। বিভিন্ন রকম প্রকল্পের টাকা সরকারি, আপনার কেন্দ্র সরকার, রাজ্য সরকার যেই দেখ না কেন আপনার অ্যাকাউন্টে কিন্তু আসবে। তো বেরাদার নে ইসলাম, অ্যাকাউন্টের নাম হচ্ছে ঈমান, আর একটা অ্যাকাউন্টের আপনার নাম হচ্ছে আকীদা। বেরাদার ঈমান আর আকীদা যদি ঠিক থাকে, মুস্তাফার সঙ্গে যদি আপনার আল্লাহর প্রতি ঈমান রাখার পরে যখন আপনার আল্লাহর প্রতি ঈমান এলো, তো আপনার অ্যাকাউন্ট তৈরি হলো। এবার টাকা ঢোকার জন্য যেমন আধার কার্ড লিংক থাকা দরকার, তো মুস্তাফার সঙ্গে ওই মুমিন মুসলমানের লিংক থাকতে হবে। তাহলে নামাজ পড়বেন, অ্যাকাউন্ট নেকিতে আপনার নেকিটা অ্যাকাউন্টে যাবে, রোজা রাখবেন নেকিটা অ্যাকাউন্টে যাবে, হজ যাকাত করবেন নেকিটা অ্যাকাউন্টে যাবে, দান ও খায়রাত করবেন নেকিটা অ্যাকাউন্টে যাবে। কিন্তু দেখা গেল আধার কার্ড লিংক থাকার কারণে যেমন আপনার টাকা আসলেও ঘুরে চলে যায়, তো মুস্তাফার সঙ্গে যে মুসলমানের লিংক থাকবে না, ও মুসলমান যতই ইবাদত করুক, যতই নেকি হোক, আর অ্যাকাউন্টে যাবে না, ফেরত চলে যাবে। ভাববেন, ভাববেন বিষয়গুলো, কথাগুলোর পিছনে যুক্তি আছে কিনা ভাববেন। এটা আমার পেট গড়া কথা নয়, হাদিস ও কোরআনের আলোতে বলছি। আমার বাপজিরা ভাইরা, এই সেদিনকে জালসা করতে এসে মা বোনেরাও শুনেন, সবারই শোনা দরকার আছে। আমরা যখন ড্রেস করার জন্য প্রস্তুতি নিই, আজকে যেমন আব্দুল সালাম সাহেব কিবলার ঘরে এসে আমি পাঞ্জাবিটা খুলে জুব্বাটা গায়ে দিচ্ছি, তো আমার সঙ্গে আছে, তো আমার হাতে একটা তাবিজ বাঁধা আছে, ধরে দুয়া তাবিজ, বুঝে আপনাদের দিকে আছে এই জিনিস? তাহলে মানে জিন ভূতের দিকেও আছে, তার বুঝতো জি আছে। আচ্ছা, তো একটা তাবিজ বাঁধা আছে, তো একজন খারাপ নেবেন না, আমি মশলাটা বলছি, আমি কাউকে লক্ষ্য করে বলছি, যেটা মশলা সেটা বলছি। সে মানবেন আপনার ব্যাপার, না মানবেন আপনার ব্যাপার। মশলা হচ্ছে কি, এই তাবিজটা দেখে নিয়েছে, এখনো বাঁধা আছে ভাই, খুলিনি। যতই যে ফতোয়া দেখ, আমি তো আগে ফতোয়া পড়েছি, 2 বছর তারবিয়াতে ইফতা করা ব্যক্তি, চোখ মুজে ফতোয়া মারা লোক নাই। তো বেরাদার আমাকে বলছে, হুজুর সবই ঠিক আছে, এই তাবিজটা কেন আপনার হাতে না? তাতে দুয়া ভরা আছে গো, এই দুয়াতে কি কাজ? না তো যে কাজের জন্য দুয়া নিয়েছি সেই কাজ তোমাকে বলতে হবে নাকি? তো বলছে যে এই তাবিজ পড়াটা কি চলবে? তা আমি বললাম চলবে না কেন? যারা না যাই, যার হারাম বলে যে কোনো জিনিসকে, দলিল কিন্তু দেয় না, হারাম বলি নাই, ওই বেদাত হারাম নাজাইজ বলি আর নাই। আর আমাদের আহলে সুন্নাত জামাতের ক্লিয়ার কথা শুনুন, সেটা কি? এই দুয়া আর তাবিজ মানে
চলবে কিনা। কিতাব আপনাকে আজে বাজে এদিককার মশলা মাসাইল কিছু খুঁজতে হবে না, ডাইরেক্ট কোরআনে যান। আল্লাহর কোরআন বলছে ওয়ামা নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। জোরে বলেন। আল্লাহ পাক বলছেন কোরআনের প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা লাফজ, প্রত্যেকটা সেন্টেন্স যে নাজিল করেছি বা পাঠিয়েছি বা এসেছে আমাদের কাছে, এটা হচ্ছে মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের সমস্ত অসুখের ওষুধ হচ্ছে কোরআনের আয়াত। এইটা যদি কেউ কাগজে লিখে তাবিজে ভরে ব্যবহার করে তো নাজাইজ হারাম তো দূরের কথা, নাজাইজ হারামের কোনো গন্ধও থাকবে না এখানে। হ্যাঁ, হাদিস শরীফে লেখা আছে তাবিজ পড়া নাজাইজ, তাবিজ পড়া শিরিক, তাবিজ পড়া চলবে না, গুনার কাজ। ওটা কোন তাবিজ? তাবিজ বলে তা চালিয়ে দিচ্ছি, কিন্তু এটা কোন তাবিজ? আরবের যুগে, নাবির যুগে, মানে অর্থাৎ নাবির জাহিরি জীবনের যুগে আরবের কিছু মানুষ ছেলে পেলে ভয় করলে বা কিছু করলে ওরা তাবিজ ব্যবহার করত। তো মূর্তির পায়ের তলের ধুলোবালিকে তাবিজে ভরত। কেউ মরা মানুষের হাড়, কেউ আপনার কি বলছে কোথাকার চুল, কোথাকার নখ, কোথাকার কি দেবদেবীর ঘরে ওইগুলা তুলে তাবিজে ভরে ওইগুলাকে ব্যবহার করত। তখন নবী বললেন এই ধরনের দোয়া তাবিজ ব্যবহার করা, এই ধরনের তাবিজ ব্যবহার করা শিরিক, বেদাত, চলবে না, নাজাইজ হারাম, তাকে তওবা করতে হবে। এ মুসলমান বেরাদার, এখন হয়েছে আপনার কি বলছে জ্বর, আর হাতুড়ে ডাক্তার গিয়ে আপনার ওষুধ দিয়ে দিল আপনাকে পাতলা পায়খানার, তাহলে জ্বর ভালো তো হলো না, শেষে পেটে এমন ব্যথা হবে যে জ্বরের এক জ্বালা আর এই ওষুধের এক জ্বালা, বাপ বাপ করে আগেই মরবে। পায়খানার ট্যাবলেটে জ্বরের ট্যাবলেট মারলে হবে না, জ্বর হলে পায়খানার ট্যাবলেট মারলে হবে? যোগ্য ডাক্তার যেমন সঠিক ওষুধ দিবে, তো যোগ্য আলেমে দিন, আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ তারা যোগ্য আলেমে দিনের কাছ থেকে ফতোয়া নিবে। এ বেরাদার, ওই মুশরিক বেদিনদের হাদিস তুমি মুসলমানের উপরে লাগাচ্ছ, কোন বিবেকে? তোমার বিবেকে একটু বাধা দেয় না? আজকে বেরাদার নি ইসলাম অনেক নাজাইজ হারামের কথা আসছে। আমি অনুরোধ রাখবো, আমি আপনাদের এখানে যদিও নতুন এসছি একদিন জালসায়, আবার কোনোদিন আসলে হয়তো আবার দেখা হতে পারে। ব্রাদার, 5 ওয়াক্তের নামাজটা পড়বেন, রোজা এলে রোজা করবেন, 20 রাকাত তারাবি পড়বেন, হাত উঠিয়ে দোয়া করবেন, জানাজার পরে পরে দোয়া করবেন, কবর জিয়ারত করে দোয়া করবে। কিছু ফিতনা ফাসাদ জড়ি পটি কিছু ওষুধ বেরিয়েছে, বলছে কবর জিয়ারত করাও চলবে না, বলছে অনেকে বলছে কবর জিয়ারত হাদিসে আছে কিনা? মুসলিম শরীফের হাদিস আছে, তিরমিজি শরীফের হাদিস আছে। আল্লাহ রাসূল বলছেন নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাজুরুহা। আল্লাহ রাসূল বলছেন যে এক সময় তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, কিন্তু এখন তোমাদেরকে অনুমতি দিচ্ছি তোমরা কবর জিয়ারত করো। কেন? কবর জিয়ারত করলে গুনাহ থেকে বাঁচবে আর আখিরাতকে তোমাদের স্মরণ হবে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, মরণ আর জীবন কেন তৈরি হলো বুঝতে পেরেছেন? আমাদের আল্লাহ পরীক্ষা নেবেন, পরীক্ষা করবেন, তার জন্য মরণ জীবন দিয়েছে। মরণ আর জীবন থাকার পরে, মরণ থাকার পরে তো মানুষের এত নোংরামি, এত খারাপই চলছে। যদি মৃত্যুটা না দিতেন আল্লাহ, তো কি হতো দুনিয়ায় ভেবেছে? এমনিতেই তো থামা যায় না, এমনিতেই রুখা যায় না। দেশে এতটা মিলিটারি লাগছে, এতটা থানা লাগছে, এতটা পুলিশ লাগছে, এতটা বন্দুক পিস্তল আর আপনার স্টেট গ্যাং, কত রকমের অস্ত্র লাগছে এই মানুষকে থামাবার জন্য। তাহলে মৃত্যু যদি না থাকতো তো ওরে বাবারে কি যে হতো! একবারই মনে হচ্ছে একদম কারগিল হিলের যুদ্ধ প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা পাড়ায় হতো, কেউ কারো কিচ্ছু করার থাকতো না। আল্লাহ যেটা করেন সেটা ভালোর জন্যই করেন। আল্লাহ পাকের এই ফারিস্তা কাঁধে আছে, হিসাব রাখবেন মরণটা যেন ভালো হয়, কবরটা যেন ভালো হয়। আজকাল জালসা থেকে ওয়াদা করে যাবেন, তোবা করে যাবে যে জীবনে যা গুনাহ করেছি তোবা করছি আল্লাহ, 5 ওয়াক্তের নামাজ পড়ব, ইসলামের খিদমত করব, হাদিস ও কোরআন মোতাবিক চলব, এবং আমরা বাপ মার খিদমত করব, ইসলামের সংবিধান মেনে চলব। আর আজকের এই জালসায় যারা বসেছেন আল্লাহ যেন সবাইকে হেদায়েত দেন। আমি বলতে পারবো না যে আপনাদেরকে হেদায়েত দিয়ে দিলাম,
হেদায়েতের মালিক হচ্ছেন আল্লাহ, আমি না। হেদায়েতের মালিক আমি আল্লাহ, কিন্তু আমি আপনাদেরকে ওয়াজ নসিহত হাদিস ও কোরআনের কথা শোনালাম। আর অনেক কিছু বলার আছে, আবার কোনোদিন দেখা হলে কথা হবে। বাস এক কলি একটা নাতে রাসূল শেষ উপহার দিয়ে আমি বিদায় নিব। একবার আপনাদের ব্যাটারির চার্জ কেমন উঠলো, ইমানের ব্যাটারি, সেটা একটু আমি পরীক্ষা করব। একবার মোহব্বতে বলেন না সুবহানাল্লাহ। ওই পিছনকার মানুষগুলো মনে হয় বলছে না গো, হ্যাঁ ওরা ওর জন্য দূরে বসে আছে, যে দূরে থাকবো মিচ্ছামিচ্ছি মুখ লড়াবো, মলবি মনে করছে বলেছে। কিন্তু আমাকে দেখাতে হবে না, আপনার এই কাঁধে যে সিসি ক্যামেরা বসা আছে না, ওখানে ভিডিও রেকর্ডিং হচ্ছে, অডিও রেকর্ডিং হচ্ছে। মায়েরাকে যদি বলতাম যে তোমাদের জন্য হুকুম আছে, জোরে চিৎকার করে সুবহানাল্লাহ বলো। আপনারা তো বলছেন না জায়েজ আছে তাও, আর ওদের জন্য জায়েজ না। যদি কেউ 1 মিনিটের জন্য হুকুম দিত যে যাও বলো, তো ওরা এত জোরে চেঁচাবে যে বাংলাদেশের বর্ডার পার করে দেবে। ওদের তো না জায়েজ হারাম চিল্লা, তারপরেও ওকে থামা যায় না, ওদেরকে তবুও রুকা যায় না। আচ্ছা বসেন, হ্যাঁ ইনশাল্লাহ বলে দিচ্ছি। এটা মশলা জিজ্ঞেস করছে, সবে বেড়াতে হালুয়া রুটি করা চলবে কিনা? ঠিক আছে বলে দিচ্ছি মশলা যেটা। যারা ভাবে যে হালুয়া রুটি মানে সবে বেড়াতে, এটা ভুল। সবে বেরাত মানে হালুয়া রুটি নয়। তবে ঈদের দিনে, বকরা ঈদের দিনে, আরাফাতের দিনে যেমন মানুষ ভালো মন্দ খাবার করে খায়, আল্লাহর রাসূল শাবান মাসে রোজা রাখতেন বেশি, ইবাদত করতেন বেশি। তো নবীকে মা আয়েশা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এত কিছু করেন কেন এই মাসে? তো আমার নবী বলছেন যে জীবনের সমস্ত আমল, 1 বছরের আমল শাবান মাসের 15 তারিখ আল্লাহর দরবারে পেশ করা হয়। সেই রাত্রিতে মানুষের 1 বছরে কার কি জীবনে ঘটবে সেইগুলা আল্লাহর কলম দিয়ে লিখে দেওয়া হয়। তো আমি আল্লাহর রাসূল এই জন্য বেশি রোজা রাখছি আর বেশি রাত জাগছি, যেন আল্লাহ পাক আমার ইবাদতগুলা উঠাবেন, তো আমি যেন রোজা অবস্থায় থাকি। আমার কপালে যা লিখবেন আল্লাহ, সেটা যেন আমি রোজা অবস্থায় থাকি। আর আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক, বুখারী শরীফে হাদিস আছে যে আল্লাহ রাসূল বিশ্ব নবী দুটো খাবার খুব ভালোবাসতেন, দুটো জিনিস খুব ভালোবাসতেন। সেটা হচ্ছে, একটা হচ্ছে হালুয়া আর একটা হচ্ছে মধু। আল্লাহ রাসূল বলেন ইউহিব্বুল হালওয়া ওয়াল আসাল, অর্থাৎ আমার আপনার নবী হালুয়া এবং মধু খেতে ভালোবাসতেন। তো আমার বাপজিরা ভাইরা, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক, শতাধিক কিতাব থেকে প্রমাণিত যে হালুয়া খাওয়া ভালো জিনিস, নবীর পছন্দের জিনিস। হালুয়া খেলে একটা সুন্নাত আদায় হবে। তো আমরা আল্লাহকে যেমন ফরজ ইবাদতের লাইক মনে করি, সমস্ত ইবাদতের লাইক মনে করি, আল্লাহ পাক সমস্ত ইবাদতের মালিক। ওই আল্লাহ আমাদের কপালে সেদিনকে লিখবেন, ওই আল্লাহ পাক আমাদের রুজি লিখবেন। শবে বরাতের রাত্রিতে কত কিছু লেখা হয়। সূরা দুখান 25 নম্বর পারায় রব্বে কায়নাত বলতেছেন ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম, প্রত্যেকটা হিকমতময় কাজ, বরকতময় কাজ ওই রাত্রে আপনার অবতীর্ণ করা হয়, মানে লিখে দেওয়া হয়। এবং আল্লাহ পাক সমস্ত ভাগ্যে কার কি ঘটবে লেখেন। আমরা হালুয়া খাই, আপনার রুটি তৈরি করি, ইতিম মিসকিনকে খাওয়াই, ফাতিহা নিয়াজ করি, দিনে রোজা থাকি, রাত্রে আপনার ইবাদত করি। ওই দিনগুলাতে যেন আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আজকে তোমার নবীর সুন্নতি খাবার খাচ্ছি, আজকে তোমার নবীর মহব্বতের খাবার খাচ্ছি, আজকে তোমার নবীর ভালোবাসার খাবার খাচ্ছি। আজকে রাত্রে তুমি যেটা আমাদের রুচি মাপবে 1 বছরের জন্য, ওই রুজিটা যেন আমাদের জন্য উন্নত মানের লেখা দেওয়া হয়। নবীর ওসিলাতে যেন আমরা এরকম পাই। এই মহব্বতে আমরা হালুয়া রুটিটা খাই। হালুয়া রুটি শবে বরাতের জন্য খাই না, যে শবে বরাত হালুয়া রুটি না হলে হবে না তা ভাবি না। হালুয়া ভালোবাসি, সুন্নতি খাবার খাই। হালুয়া রুটি আপনি তৈরি করতে পারেন, শবে বরাত উপলক্ষ করতে পারেন যে শবে বরাতের একটা মহান দিনে একটু হালুয়া রুটি করে লোককে খাওয়াবো। শবে বরাত উপলক্ষে আপনি বিরিয়ানি করতে পারেন। শবে বরাত উপলক্ষে আপনি সুবহানাল্লাহ যে কোনো শিরনি তাবারুক নিয়ে ফাতিহা করতে পারেন ইমাম সাহেবকে নিয়ে, কোনো সমস্যা নাই। আল্লাহর রাসূল নিজে গিয়ে জান্নাতুল বাকি কবরস্থানে শাবান মাসের 15 তারিখের রাত্রিতে কবর জিয়ারত করেছেন এবং আপনার সবারই জন্য তিনি দোয়া করেছেন। তিনি প্রমাণ করেছেন একটা দিন এমন আসবে যে মানুষ ফতোয়া লাগাবে কবর জিয়ারত চলবে না, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রি পালন করা যাবে না। তাই আমার নবী এদিকে থিওরিক্যাল হাদিস আর প্র্যাকটিক্যাল সরজমিনে মদিনায় জান্নাতুল বাকিতে কবরস্থানে জিয়ারত করে দেখিয়ে দিয়েছেন। এই হাদিস কিন্তু কিতাবের মধ্যে আছে। এবার হাদিস যদি কেউ না মানে বলবে এটা জয়ীফ হাদিস,
জয়ীফ হাদিস মানে জয়ীফ কথার অর্থ হচ্ছে দুর্বল, বুঝলেন? এই মশলাটা শুনালেন তো কেউ যদি আপনাকে জয়ীফ বলে কোনো বিষয়ে তো জানবেন এটা দুর্বল তার মানে। তো হাদিসের যে রাবি সেইগুলা হয় দুর্বল, হাদিস কোনোদিন দুর্বল হয় না, খুব বুঝবেন। আমি ধরেন একটা ভাঙা ভোল্লা একটা টোটোতে চেপে এলাম আপনাদের এখানে, আর তারপরে একদিন এলাম তো 4 চাকা গাড়িতে করে এলাম কিন্তু দুদিনই। ওই ব্যক্তি একই স্থানে দুদিন এলাম, কি নিয়ে এসেছি? একটা ব্যাগ হাতে করে এসেছি। এবার আমি যেদিনকে 4 চাকায় ভিআইপি ভাবে এলাম, এটা হলো শক্ত মজবুত স্পেশাল ভাবে এলাম। আর যেদিন একটু ভাঙা কমা ওই ভ্যানে চেপে এলাম, সেদিন আমি খুব কষ্ট করে দুর্বল ভাবে এলাম। কিন্তু এসছি সঠিক, আমার আশাটা কিন্তু দুর্বল নয়, ওই যানবাহনটা দুর্বল। খুব বুঝেন ভালো করে। তেমন নবীর হাদিস যারা দেয়, নবীর হাদিস যারা বর্ণনা করে, এদের মধ্যে মজবুত আর দুর্বল আছে, কিন্তু নবীর হাদিস কিন্তু দুর্বল নয়। ভ্যান দুর্বল ছিল, জিয়াউল মুস্তফা কিন্তু দুর্বল নয়। গাড়ি ছিল আপনার সক্ষম, জিয়াউল মুস্তফা তখনও ছিল সক্ষম। তো নবীর হাদিস বর্ণনাকারী যারা তারা দুর্বল, কিন্তু নবীর হাদিস কিন্তু দুর্বল নয়, নবীর হাদিস কিন্তু জয়ীফ নয়। কিন্তু কিছু বোকা মুসলমান আছে, জয়ীফ বললেই মনে করে এই হাদিসটা মানে তারা মানতে হয়। আর আমলের ক্ষেত্রে, ফাজাইলের ক্ষেত্রে আমল করার জন্য জয়ীফ হাদিস পালন করা, জয়ীফ হাদিসকে গ্রহণ করা শরীয়তের আলোকে জায়েজ আছে। পৃথিবীর জমিনে আকাশের নিচে এখন পর্যন্ত কেউ প্রমাণ করতে পারেনি এবং পারবে না যে জয়ীফ হাদিস ফাজাইলের ক্ষেত্রে উপকারের জন্য, নেকির জন্য, সওয়াবের জন্য কেউ যদি দুর্বল হাদিসকে গ্রহণ করে তাতে তার উপর কোনো ফতোয়া পড়বে না। কিন্তু যদি কেউ ভালো কাজকে হারাম হালালের ফতোয়া দিয়ে নবীর সুন্নাতকে সরিয়ে দিতে চায়, দুনিয়ার মানুষের এই আপনার জমিনে তাকে জবাব দিতে না হলেও কাল হাসরের ময়দানে কিন্তু জবাব লাগবে। এটা মাথায় রাখবেন। বেশি বেশি দরুদ পড়বেন, ইয়া নবী সালাম আলাইকা পড়বেন। 5 ওয়াক্তের নামাজ অবশ্যই ছেলেরা, মেয়েরা, পুরুষ, মা বোন সবাই পড়বেন। ছেলে মেয়েকে হাদিস কোরআনে শিক্ষা দিবেন, বাপ বেটা সব মসজিদে গিয়ে নামাজ পড়বেন। সকলে আপনার ওলি আউলিয়াকে ভালোবাসবেন, হাদিস কোরআন মোতাবিক চলবেন। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন এবং আমাদের সকলকে যেন কবুল করেন, আমাদের সকলকে যেন আল্লাহ ক্ষমা করেন, আমাদের যেন মনের বাসনাকে আল্লাহ পূর্ণ করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। যাই হোক বেরাদার, সময় চলেই গেল। ইয়া কলিনাতে রাসূল দিয়ে আমি ছেড়ে দেব যোগ্য আলেমে দ্বীন হযরত হাফিজ ও কারি আব্দুল সালাম জামালি সাহেব কিবলা এবং আমার সিরহাসিস হাফেজ রিপন বাবু, খুব যোগ্য ছেলে, দেখতে বাচ্চা কিন্তু খুব সাচ্চা। সুবহানাল্লাহ বলে। মা বোনেরা আপনাদেরকে বলি, বাবু ওই বইটা নিয়ে এসেছো, ওই বইটা বের করো তো, ওটা তো বই ছিল না। আচ্ছা, একটা কিতাব মসলা মাসাইলের শিক্ষা দেওয়ার জন্য। আমরা মসলা মাসাইল বই পত্রের কিছুই জানি না, বুঝলেন? ওযুর ফরজ, গোসলের ফরজ, নামাজের ফরজ। আমার নিজেরই লেখা একটা বই আছে, যাবে আপনাদের কাছে, প্রয়োজন হলে নেবেন, প্রয়োজন যদি হয় নেবেন। এটা আমার কোনো ব্যবসা নয় আর আমার দোকানও নয় বইয়ের। হ্যাঁ, তবে বইটা খুবই উন্নত মানের, বড় বড় কিতাবপত্র থেকে গবেষণা করে ছোট্ট ছোট্ট করে বাংলায় লেখা হয়েছে। যাদের প্রয়োজন হবে নেবেন, উঠে আসবেন না, নিজের জায়গায় থাকবেন। কিন্তু বইটার দাম 20 টাকা দাম, এমন কিছু নাই, ছাপাই খরচ 20 টাকা করে লাগবে। এটা দিয়ে প্রত্যেকটা ছেলে মেয়ে, ছোট বড়, পুরুষ মহিলা সবকে পড়া দরকার। বহু জিনিস আছে, বিশেষ করে নামাজের ব্যাপারটা শুরু থেকে শেষ পর্যন্ত দেওয়া আছে। বইটার নাম নুরি মাসাইল এবং আরেকটা বই আছে নুরি কলম। আপনাদের কাছে যাবে, যাদের দরকার নেবেন। এখানে কেউ আসবেন না, হট্টগোল করবেন না, নবীর মহব্বতে বলে দেন সুবহানাল্লাহ। আমার পরে পরে আসবেন স্টেজে পীরে তারিকাত রাহবারে শরিয়াত ওস্তাজুল কুররা, ওস্তাজুল উলামা, আমাদের ওস্তাদ, আমাদের হুজুর সিরাজুল ইসলাম দেওয়ান সাহেব কিবলা, তিনি আসবেন। আপনারা চিনেন, জানেন ওনার সম্পর্কে। উনি আমার ওস্তাদ, ওনার দোয়া আমার উপরে আছে। পড়ার জামানায় খুব ভালোবাসতেন জিয়াউল মুস্তফা। শুধু হাফেজ হয়ে বসে থাকিস না, হাফেজ হওয়ার পরে একটু মৌলবি লাইনে পড়িস, নাহলে মসলা মাসাইল বইপত্র পড়বি কি করে আর লোককে শোনাবি কি করে। তো হুজুরের এরকম দোয়া আছে অনেক হুজুরের, তার মধ্যে এই হুজুরের একজন। তো একটু নবীর মহব্বতে এক কলি নাতে রাসূল দিয়ে বিদায় নিব। মাইক ম্যান ভাই আছে, একটু হালকা করে ইকোটা বাড়িয়ে দেন। মাইক খুব চাঙ্গা মাইক।
মাইকম্যানকে অনেক অনেক ধন্যবাদ। আসলে যার নিয়াত ভালো তার সব ভালো। তো চকপাড়া লোকের নিয়াত ভালো, এরা টাকা চায় না, আদায় চায় না, কালেকশন চায় না, মানুষের ঈমানের উন্নতি চায়, সমাজের উন্নতি চায়। আল্লাহ আপনাদেরকে কবুল করুক। জান ভরা দোয়া থাকবে, আমিন ইয়া রাব্বাল আলামিন। নাতে রাসূল খুব মহব্বতের আমার নাত, বেশিরভাগ জায়গাতেই পড়ি, আজকে এক কলি পড়ে বিদায় নিব। বিরাদার ইসলাম, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, দ্বীন ইসলাম। উঠে দাঁড়িয়ে যান সব। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। হুজুর পীর সাহেব কিবলা, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত, উস্তাজুল উলামা পীর সাহেব কিবলা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাশাআল্লাহ, সকলে এগিয়ে এসে আদব সহকারে বসে হুজুরের স্টেজে রওনা হয়েছে, হুজুরের অনুমতি পেয়েছেন, আদব সহকারে এগিয়ে গিয়েছে বসুন। আমি এক মিনিটও দেরি করব না, বুঝলে? বাস হুজুরের উপস্থিতিতে আমার মতো একটা অধম গুনাহগার ছাত্র হুজুরের এক করে নাতে রাসূল পড়বো, এটাই বড় ব্যাপার, বুঝলে? হুজুরের দয়া মায়া আমার উপরে ছিল, খুব ভালোবেসেছেন। ওটা আল্লাহ পাক দেখেছেন, আল্লাহ যেন কবুল করেন। আর এই হুজুরদের দোয়াতেই চলছে। আর যোগ্যতার কি আছে আমাদের? শিক্ষাগত যোগ্যতা নিয়ে গৌরব অহংকার করি না। আল্লাহ ওয়ালাদের নিগাহে কারাম, পিতা মাতা, ওস্তাদ, তাদেরই দোয়াতেই এই বরকতে আল্লাহ এতদূর পৌঁছেছেন। সকলে দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। বাস হুজুরকে বসিয়ে সময় নষ্ট করা যাবে না। জোরে একবার বলে দেন সুবহানাল্লাহ। কি টাওয়ার ফেল হচ্ছে নাকি? আরেকবার নবীর মহব্বতে বলেন সুবহানাল্লাহ। এক টানে বলবেন, এক সঙ্গে বলবেন, শুনতে ভালো লাগবে। আরেকবার বলেন না, ইয়া রাসূলুল্লাহ। দেখে তা গুম্বদে খাজরা, ডাকো না ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখে তা গুম্বদে খাজরা, ডাকো না ইয়া রাসূলুল্লাহ। দেখিতে গুম্বদে খাজরা, ডাকো না ইয়া রাসূলুল্লাহ। দেখিব দুই নয়নেতে মদিনা ইয়া রাসূলুল্লাহ। দেখিতা গুম্বদে খাজরা, ডাকো না ইয়া রাসূলুল্লাহ। মুখতাসার ভাবে নাতটা পড়ছি, শেষ ছন্দ দিয়ে শেষ করব। জোরে বলে দেন সুবহানাল্লাহ। নবীর একজন আশিক বলছেন, জি নবী গো তোমার দিদারের আশায় কত না রাত কেটে যায়। নবী গো তোমার দিদারের আশায় কত না রাত কেটে যায়। নবী গো তোমার দিদারের আশায় কত না রাত কেটে যায়। দিদার দিতে স্বপনেতে, দিদার দিতে স্বপনেতে, এসো না ইয়া রাসূলুল্লাহ। দেখিতে গুম্বদে খাজরা, ডাকো না ইয়া রাসূলুল্লাহ। দেখিতে গুম্বদে খাজরা, ডাকো না ইয়া রাসূলুল্লাহ। ব্রাদার, মন তো হচ্ছে আরো অনেক কিছু বলি, অনেক কয়েকটা গজল নাচ শোনাই, কিন্তু বেরাদার সময় শেষ। আর হুজুর চলে এসেছেন, হুজুরকে বসিয়ে রেখে যা দুটা কথা হলো এটাই বেয়াদবি। একেবারে জীবনে বহু শিক্ষকের কাছে পড়েছি, আদর্শবান শিক্ষক
আর সব দিককার নৈতিক মানবিক দায়িত্ব পালন করার মতো শিক্ষক হচ্ছেন আমার এই হুজুর। বহু শিক্ষা দিয়েছেন। আল্লাহ হুজুরের ইলমে আমালে উমারে বেপানাহ বরকত দান করুক, সকলে বলুন আমিন। আসুন শেষ বেলায় বিদায় নিব, একটু দোয়া করে নি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা রাব্বি জিদনি ইলমান নাফিআন কামিলান সালিহা। আল্লাহুম্মা রাব্বি फिर अरहम अंता खैरुर राहिमीन। ली खमसतुन उतफी बिहा हर्रल वबाइल हातिमा अल मुस्तफा वल मुर्तजा वब्नहुमा वल फातिमा। या इलाही रहम फरमा मुस्तफा के वास्ते, या रसूल अल्लाह करम कीजिए खुदा के वास्ते। मुश्किल हल कर शही मुश्किल कुशा के वास्ते, करबला ये रद शहीद करबला के वास्ते। कादरी कर कादरी रा कादरी में उठा, कदरी अब्दुल कादिर कुदरत नमा के वास्ते। गौसे आजम बमाने बेशरसामा मदादी, क़िबलाए भी मदादी, काबाई इमाम मदादी। अल्लाहु रब्बु मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम, नहनु इबाद मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम। रब्बना इग़फिर ली व लिवलिदैया व लिल मुमिनीना यौमा यक़ूमुल हिसाब। सुब्हान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। आमीन सुम्मा आमीन। बहक ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रासूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। যাহা কিছু আলোচনা করলাম, যদি বলাই ভাষায় কোনো রকমের কিছু ভুল ত্রুটি হয়ে থাকে, সকলের কাছে আমি ক্ষমা প্রার্থী। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।